শান্তিতে চাই, আমরা কামাই রোজগার করি, খাইতে চলাচল করতে পারি এবং আমরা জানমালের নিরাপত্তা চাই। মানুষের যেন কর্মসংস্থান তৈরি হয়। হুট করে রাতারাতি একদম সিঙ্গাপুর হয়ে যাবে না। আমরা জানি যে ফ্যাসিস্ট সরকার কেন পতন হয়েছে। দেশকে সকল প্রকার আধিপত্যবাদ থেকে মুক্ত রাখবেন। ঐতিহাসিক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে সরকার গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং সেই সরকারের প্রধানমন্ত্রী হয়েছেন তারেক রহমান। সাধারণ মানুষ তারেক রহমান কিংবা বিএনপি সরকারের কাছে কি প্রত্যাশা রাখছে তাই চলুন জেনে আসি বাংলা নিউজের মত দ্বিমত বিশেষ আয়োজনে। আপনাদের সাথে আছি আমি আজবার রাজ। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি যাতে কমানো হয় এবং দ্রব্যমূল্যের লাগাম যাতে টেনে ধরা হয়। আমরা শান্তিতে রমজান মাস পালন করতে চাই। আমরা যাতে বাজার ঘাট সর্বত্র আমরা যাতে শান্তিতে চলাফেরা করতে পারি, আমরা যাতে ছিনতাই মুক্ত থাকতে পারি, আইন শৃঙ্খলা যাতে আমাদের ভালো থাকে। আমরা বিগত দিনের সকল খারাপ ব্যবস্থাকে দূর করে দিয়ে নতুনভাবে জনগণের যে কারণে ভোট দেওয়া হয়েছে সেই হিসাবে যাতে আইন শৃঙ্খলা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিচার ব্যবস্থা সহ সকল ব্যবস্থা আমরা একটা উন্নত মানের বিচার ব্যবস্থা, উন্নত মানের সরকারি ব্যবস্থা, রাস্তাঘাটের উন্নয়ন, লেখাপড়ার উন্নয়ন সর্বত্র, এবং আমরা জানমালের নিরাপত্তা চাই। মূল্যস্ফীতি সেটা যেন ঠিক থাকে এবং শিক্ষার মান থেকে শুরু করে তরুণদেরকে যেন তাদের দক্ষতা এবং কর্মসংস্থান অনুযায়ী যেন কাজে লাগানো যায়। তরুণ থেকে শুরু করে প্রত্যেক মানুষের যেন কর্মসংস্থান তৈরি হয় এবং তারা যেন তাদের কর্মকে কাজে লেগে দেশকে উন্নয়ন করতে পারে। আমরা যারা সাধারণ মানুষ, আমাদের আসলে খুব বেশি প্রত্যাশা নেই। আমরা জানি যে আসলে একটা তৃতীয় বিশ্বের দেশে হুট করে রাতারাতি একদম সিঙ্গাপুর হয়ে যাবে না, সেরকম আমরা চাইও না। আমাদের প্রত্যাশা খুব সামান্য নিরাপত্তা এবং আমাদের কি বলা যায় যে আমাদের যে সংকটগুলো আছে মৌলিক অধিকারের, ধরেন চিকিৎসার কথাই যদি ধরি, ঢাকা মেডিকেলে গেলে একটা সুস্থ অসুস্থ হয়ে যায়, এই যে একটা অবস্থা, এটার পরিবর্তন চাই, খাদ্য নিরাপত্তা চাই এবং অবশ্যই অ্যাজ এ উইমেন আমি চাই যে আমাদের মেয়েদের সেফটি যেন নিশ্চিত হয়। কারণ আমরা দেখেছি যে অনলাইনে অফলাইনে আমরা খুব একটা ভালনারেবল অবস্থায় আছি, কথা বলা যায় না, হাঁটাচলা করা যায় না, সব থেকে স্ল্যাট শেমিংয়ের যে প্রবণতা আমি চাচ্ছি যে, এবং সেটা যেই হোক দলমত অপরাধী যেন বিচার হয়। এবং আমরা চাই যে আগে আমরা যেমন দেখি সবকিছু দলীয়করণ, আপনার বলেন চাকরি বলেন বা যে কোনো ক্ষেত্রে হচ্ছে যে একটা স্বজন প্রীতিটা যেন না হয়, প্রত্যেকের জন্য সমান সুযোগ চাই। আমরা জানি যে ফ্যাসিস্ট সরকার কেন পতন হয়েছে, কারণ আমরা জানি সরকারের প্রতিটা স্তরে আপনার জবাবদিহিতা, স্বচ্ছতা ছিল না। আপনি নিয়োগ বাণিজ্য থেকে শুরু করে সব জায়গায় দেখা যাচ্ছে দলীয় পারপাস সার্ভ করতো। এটার জন্যই কিন্তু তাদের একটা সময় পতন হয়েছে, জনগণ তাদেরকে লাল কার্ড দেখাচ্ছে। তো আমার মনে হয় নতুন যে সরকার সে এটাকে ব্যালেন্স করবে এবং সে এই দলীয় পারপাস সার্ভ করা বাদে জনগণের পারপাস সার্ভ করবে এবং পরবর্তীতে যেই আসবে না কেন আমার মনে হয় সবাই এখান থেকে শিক্ষা নিবে এবং জনগণের সেবক হওয়ার চেষ্টা করবে। আমি শান্তিতে চাই, তার কারণে শান্তিতে চাই, আমরা কামাই রোজগার করি, খাইতে চলাচল করতে পারি, যানবাহন চলাচল মুক্তি চাই। যে সরকারে আসুক আমি ভালো চাই। দেশকে সকল প্রকার আধিপত্যবাদ থেকে মুক্ত রাখবেন। আমরা বিগত সময়ে দেখতে পাইছি সরকার হচ্ছে বিভিন্ন প্রতিবেশী দেশগুলোর সাথে বন্ধুত্বের নামে দেশের স্বার্থকে বিকিয়ে দিয়েছিল। আমি এই সরকারের কাছে প্রত্যাশা রাখবো বর্তমান সরকার, তারেক রহমানের সরকার এই ধরনের কোনো রকম কার্যকলাপ করবে না। পাশাপাশি দেশকে আরো উন্নত পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য, দেশের অর্থনীতি থেকে শুরু করে দেশের রাজনৈতিক পরিবেশ সবগুলো আরো উন্নত জায়গায় নিয়ে যাওয়ার জন্য ওনারা কাজ করবেন। তারেক রহমান জিয়া পরিবারের অংশ, মানে আমরা চাই যাতে উনি সেই লিগেসিটা ধরে রাখেন। আমরা আশা করি যে উনি পারবেন। আমরা যদি সমর্থন দেই, যদি সব কিছু ঠিকঠাক থাকে, আমার মনে হয় যে পসিবল। জিয়াউর রহমান সাহেব একজন প্রথম যখন আসছেন প্রেসিডেন্ট, উনি তখন নতুন ছিলেন। যখন খালেদা জিয়া যখন আসলেন, উনিও আপনার দীর্ঘদিনের আন্দোলন করে প্রথম হয়ে আসছেন। তারেক রহমানও বিদেশ থেকে 17 বছর আন্দোলনের নেতৃত্ব দিয়ে আসছেন। কাজে প্রাইম মিনিস্টার প্রথম, কিন্তু উনি দেশ সম্পর্কে প্রথম না। এর আগেও উনি দেশের সকল ব্যবস্থা সম্পর্কে ওয়াকিবহাল, আশা করি উনি পারবেন। ফ্যাসিজমের যেই মানে কায়ামটা ছিল এত বছর ধরে, 17.5 বছর, সেটা আর হবে না এটা আমরা বিশ্বাস করি। তারেক রহমান একটা হচ্ছে ভিশনারি লিডার, তার মধ্যে অবশ্যই কোনো ডেভেলপিং চিন্তাভাবনা আছে দেশকে নিয়ে, সেটাই হবে ইনশাআল্লাহ।